ভাইরে, ভারতের দাদাদের কিছু বিজেপি কর্মীরা নাকি আগরতলা থেকে বাংলাদেশে লং মার্চ ঘোষণা করেছিল। তারা হয়তো ভুলে গেছিল আগরতলা পাড়ি দিলেই যে আমাদের দেশের বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়া। দাদারা লং মার্চ করতে করতে এদেশে ঢুকে গেলেও কোনো সুবিধা ছিল না, কারণ আগরতলা থেকে আখাউড়া ঢোকার পর বাকিটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরাই সামলে নিত। যেখানে হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষ করলে 15 জন আহত হয়ে যায়, 10 টাকার জন্য দুই পক্ষ কামড়াকামড়ি করে 30 জন যেখানকার মহামানবরা চলে যায় হাসপাতাল ভ্রমণ করতে, সেখানে নিজের দেশ অন্য কেউ দখল করতে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা কি করবে? জাস্ট একবার ভেবে দেখেন। আমার এক ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু তো বলেছিল, দাদাদের দেশে ঢুকতে দেন, আর ঢুকার পর বর্ডার বন্ধ করে দিয়েন, বাকিটা আমরা দেখে নিব। ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র এলাকা যারা রাতে হলিউডের সিনেমা দেখে আর দিনের বেলায় নিজেরা সেই সিনেমার রিমেক করার চেষ্টা করে। আর সেখানে আমাদের পাশের দেশের দাদারা আগরতলা থেকে আখাউড়া লং মার্চের ঘোষণা দেয়। দাদারা তো সারাদিন গুজব ছড়ানোর কাজেই লেগে থাকে। ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আসল ধারণা আর কিভাবে পাবে? আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকতে হলে ব্রাহ্মণবাড়িয়া পাড়ি দেওয়া মানে প্রথমেই এক ভয়াবহ অ্যাডভেঞ্চারে পা রাখা। লোকেরা বলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা পাড়ি দেওয়ার আগে হেলমেট পরে কান বন্ধ করে আর বুকে সাহস বেঁধে নিতে হয়, কারণ এখানে ভাঙা হারমোনিয়ামও আপনাকে ধমক দিতে পারে। তাই তো